ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ কি হতে চলেছে দিল্লি এফসির ম্যাচের বিরুদ্ধে, আজকে সেই নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। নমস্কার, আমি সায়ন, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। দ্বিতীয় ম্যাচে দিল্লি এফসির বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল এবং এই ম্যাচেও কিন্তু অস্কার ব্রুজোর টার্গেট থাকবে জিতে নেওয়ার এবং শুধু জয়ী নয়, একটু বেশি সংখ্যক গোল তুলে নেওয়ার। কিন্তু এই ম্যাচে প্রথম একাদশ কি হতে চলেছে সেই একাদশ নিয়েই আমরা আলোচনা করব। কিন্তু সেই একাদশ নিয়ে আলোচনা করার আগেই একটা চোটের আপডেট আছে বলে কি সেই আপডেট না, সাউল ক্রেসপোর কিন্তু প্র্যাকটিস চলাকালীন একটা মাসেল স্ট্রেন হয় এবং সেই কারণে তিনি কিন্তু আর প্র্যাকটিস কন্টিনিউ করেন না এবং তার এমআরআইও হয়। এমআরআই অবশ্য কিছু গুরুত্বপূর্ণ ধরা পড়েনি, কিন্তু তারপরেও টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কিন্তু খুব একটা রিস্ক নেবেন না এবং সেখানে উঠে আসছে তাহলে সাউথ প্রেসের জায়গায় কারা কারা খেলবে বা কে খেলবে, এবং সেখানেই দুটো প্লেয়ারের নাম আসছে। প্রথম প্লেয়ারের নাম হচ্ছে নবাগত স্ট্রাইকার অ্যান্টন সাসবার্গ। অ্যান্টন সাসবার্গ যদি তিনি দিল্লি এফসি যে ম্যাচ আছে, দিল্লি এফসির বিরুদ্ধে যে ম্যাচ ইস্ট বেঙ্গলের, সেখানে যদি প্রথম মিনিট থেকে খেলেন তাহলে কিন্তু তাকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দেখা যেতেই পারে এবং ইউসেফ এজাজারের সাথে তিনি যে একটা জুটি বেঁধে প্র্যাকটিস সেশনে খেলছিলেন সেইটা কিন্তু সম্ভাবনা রয়েছে অ্যান্টন সেসবার্গকে ব্যবহার করার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে তিনি শহরে এসছে দুদিন হলো এবং দুদিনের প্র্যাকটিস সেশনের পর তাকে কি ফার্স্ট ইলেভেনে প্রথম মিনিট থেকে নামিয়ে দেবে সেটা সত্যি একটা ভাবার বিষয়। এবং যদি অ্যান্টন সেসবার্গ না খেলে সেই ক্ষেত্রে কিন্তু মিডফিল্ডে সাউল ক্রেসপোর জায়গায় ঢুকতে চলেছে সৌভিক চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তী তিনি আসবেন অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবেন। এছাড়া মোটামুটি আর কোনো পরিবর্তন করবেন না প্রথম একাদশের কোচ অস্কার ব্রুজো, কারণ একটা টিম জিতে এসছে এবং চেষ্টা করবেন প্রথম একাদশটাকে যতটা সম্ভব ধরে রাখার। এবং প্রথম ম্যাচে আমরা দেখেছি যেভাবে দায়িত্ব নিয়ে জিকসন সিং এবং আনোয়ার আলী ডিফেন্সের দায়িত্বটা সামলালো, তার এবং তারপর দুটো ব্যাকের কথা যদি আমি বলি, জয় গুপ্তা এবং লালচন গঙ্গা, তারা যেভাবে ওভারল্যাপিং রান করলো, এবং তাছাড়া যদি আমি মিডফিল্ডেরও কথা বলি, রশিদ, মিগুয়েল এবং অবশ্যই সালগ্রাসপুর জায়গায় কে আসবে সেটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু এই যে দুজন প্লেয়ার রশিদ এবং মিগুয়েল তারা অবশ্যই স্টার্ট করবে এবং ওপরের দিকে দেখতে গেলে কিন্তু আমরা দেখতেই পাবো যে দুটো উইংস থেকে বিপিন এবং নন্দ কুমারেরই চান্স বেশি অ্যাটাক করার। এবং সিঙ্গেল স্ট্রাইকার যদি সৌভিক চক্রবর্তী মিডফিল্ডে আসে তাহলে কিন্তু ইউসেফ এজাজারি অ্যাজ এ সিঙ্গেল স্ট্রাইকার তিনি কিন্তু খেলতে চলেছেন। এটাই ছিল মোটামুটি ইস্ট বেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ। আপনাদের কি মনে হয় প্রথম একাদশে কি কি পরিবর্তন হতে পারে তা আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। ক্যামেরায় শুভম মন্ডলের সাথে আমি সায়ন, রেড স্পোর্টস।